আলাইহির দরবার, শাহ নিজামউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির দরবার, আজমিরি সিংগিরি রহমাতুল্লাহি আলাইহির দরবারে গেলে দেখা যায় দবদবাই এখনো বিদ্যমান আছে, মওজুদ আছে। কিন্তু অতীতের যত জালিম বাদশা পৃথিবীতে আইছেন, এই হিন্দুস্তান যত জালিম বাদশা আইছেন, আর কেউ করে দবদবাই ক্ষমতা এখন আর নাই। সুতরাং ইতিহাস থেকে তোমার শিক্ষা নেওয়া দরকার যে অতীতে যারা দবদবাই চুর মারাই গেছে, এইভাবে তোমার দবদবাই চুর মারাইব, মুসলমানের হাত আরেকবার বিশ্বর ক্ষমতার মসনদ তো আরেকবার আইব ইনশাআল্লাহ। আমরা পরিচয় লোকে আমরা আখির জামানার নবীর উম্মত। আমরা কিটা আখির জামানার নবীর উম্মত, শেষ নবীর উম্মত। শেষ নবী কিটা যে দুই জাহানের বাদশাহ, এই দুই জাহানের বাদশাহ ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাইহির ভাষায় আমার নবী লাগি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইন মিন আরাবিন ওয়া মিন আজামি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল কাউনাইন, দুই জগতের সরদার, সাইয়্যিদুস সাকালাইন, দুই জাতির সরদার, মানব জিন্নাতের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক আজমতওয়ালা আরবি, অনারবি, আরবি, আজমি, যে কেউ আমার নবীর অনুসরণ করব, এই ব্যক্তি সঠিক পথের দিশা লাভ করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল কাউনাইন, কাউনাইন মানে দুই জগৎ, দুই জগৎ রেখা হয় কাউনাইন। রাসূলুল্লাহ ইলাহি সাইয়্যিদুল কাউনাইন। প্রশ্ন হইল এই দুই জগৎটা কিটা মাতিন না কেন? দুই জগৎ কোন দুই জগৎ? আমার পীর মুর্শিদ ফুলতুল ইসলাম কিবলা রাহমাতুল্লাহি আলাইহি তার নালা কলমদর শরীফের মাঝে সুন্দর করে ব্যাখ্যা করিয়া দিলেন। দুনিয়া तुम्हारा वसीला खुदा की रहमते तुम्ही से मिला। हमारे पीर मुर्शिद फुलतुरी साहब किबला रहमतुल्लाहि अलैहि, खुदा ने तुमको नूर से बनाया, शक्ल बशर बना कर दिखाया, दुनिया में हो तुम राजवाला, हशर में तुम ताज वाला। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, अगर अल्लाह नूर দিয়ে আপনারে বানাইছেন, নূরের নবী গো, মানুষের সুরতে প্রকাশ করছেন, এই জগতের দুনিয়ার বাদশা আপনারে বানাইছেন, আখিরাতের তাজওয়ালা বাদশা আপনারে বানাইছেন। সাইয়্যিদুল কাউনাইন বুঝা গেছেনি? এই দুই জগৎ কোন দুই জগৎ? এক জগৎ দুনিয়ার বাদশাহী আমার আল্লাহ তার বন্ধুরে দান করছেন, আর জগৎ আখিরাতের বাদশাহী আমার আল্লাহ তার বন্ধুরে দান করছেন। দুনিয়ার বাদশাহী কিলা দান করছেন, কত মুহাব্বত করছেন, কত আজমত বাড়াইয়া দিছেন, ঠিক না বেটি? আখিরাতে রাসূলুল্লাহর আজমত, আর দুনিয়া তো আল্লাহ মানুষের গেছে রাসূলুল্লাহর আজমতরে প্রকাশ করছেন। দুই প্রকার আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপন আপন কর মনরে, আপন তোমার কেহ নাই, আপন যে জন আছেন সেই জন ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মদিনার ওই সবুজ মিনার,
প্রাণে কান্দি শুধু সোনার মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জন্ম মুবারক নেবার আগে তার বাবা ইন্তেকাল করছেন। জন্মের পরে 6 বছর বয়সে তার মা ইন্তেকাল করছেন। তার তত্ত্বাবধান কর্তা লালন পালন কর্তা তার দাদা খাজা আব্দুল মুত্তালিবে। খাজা আব্দুল মুত্তালিব 7 কিংবা 8 বছর বয়সে ইন্তেকাল করছেন। ইন্তেকাল করার আগে খাজা আবু তালিবুর কাছে দায়িত্ব দিন। খাজা আবু তালিব রে ডাকে এখন আবু তালিব রে, আমার এতিম নাতি সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তোমার কাছে সমঝাইলাম, তুমি জীবিত থাকতে আমার নাতির যেন কোনো কষ্ট না হয়। হোক সুবহানাল্লাহ। জানিয়ে রাখো খাজা আবু তালিব, আমার নাতি বড় শানদার, আমার নাতির মাঝে আমি বড় আলামত পাইলাম। আমার নাতি শেষ জামানার নবী, আখির জামানার নবী। আমার নাতি শানদার বড় আজমতওয়ালা। হোক সুবহানাল্লাহ। খাজা আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লালন পালন করেন। লালন পালন করার ক্ষেত্রে বহুত আজমত। তখন দেখুন ব্যবসা যান সিরিয়াত ব্যবসা যাওয়ার পরে এক পাদ্রী কইলা জামিউ তিরমিজি কিতাবুল মানাকিব আর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অধ্যায়ের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat করছেন। এই পাদ্রী কইলা হাযা সাইয়্যিদুল আলামিন, হাযা রাসূল রাব্বিল আলামিন, ইয়াবআসু রাহমাতাল লিল আলামিন। ও কাবেলার মানুষ, মক্কার আবু তালিবুর কাবেলার মানুষ, এই লাগি এই যে ছোট্ট ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লাগি হাযা সাইয়্যিদুল আলামিন, জগৎ সমূহের সরদার, হাযা রাসূল রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। কইলা ইয়াবআসু রাহমাতাল লিল আলামিন, এই লাগি আল্লাহর প্রেরিত, আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে মনোনীত করছেন। খাজা আবু তালিব কুরাইশ কাবিলার আবু তালিবর কাবিলার মুরব্বি হলে জিকাইলে মা ইলমুকা, পাদ্রী আপনি কেন কি লেখুন? পাদ্রী জবাব দেন, তুমি তানজার সময় এই উপত্যকা অতিক্রম করিয়া আইরায়, ওই সময় আমি দেখলাম এই এলাকার গাছপালা গুলা সেজদার মাঝে পড়ে গেল। সুবহানাল্লাহ। এই এলাকার যত পাথর আছে সব পাথর গুলা সেজদার মাঝে পড়ে গেল। জানিয়ে রাখো অতীতে যত নবী আইছেন এই নবী গুলারে এই গাছপালায় সেজদা করছে, পাথর গুলায় সেজদা করছে। নবী ছাড়া আর কেউ সেজদা করে না, আর একজন নবীরে সেজদা করব, এই নই লাগি শেষ নবী। সুতরাং আমি বুঝতাম পারলাম এই কাবেলার মাঝে শেষ নবী আছেন, নতুবা গাছ আর বৃক্ষ, গাছ বৃক্ষ এবং পাথরে সেজদা করলো কেনে। আমি কাবেলার ভিতরে ঢুকলাম, ঢুকিয়া ছোট্ট ছেলে মুহাম্মদর গার মুবারক তলাশ করলাম। দেখলাম কবুতরের ডিমের মতো মাহরে নবুয়ত, খতমে নবুয়তের চিহ্ন মওজুদ আছে। এর লাগে আমি দাঁড়াইন কণ্ঠে সাক্ষ্য দিয়ার, হাযা সাইয়্যিদুল আলামিন, হাযা রাসূল রাব্বিল আলামিন, ইয়াবআসু রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এটা খাজা আবু তালিব দেখছেন নানি মাতিন না কেন? খাজা আবু তালিব যখন পাদ্রী এখন খাজা আবু তালিব, আপনি তাড়াতাড়ি আপনার বাতিজারে লইয়া মক্কা যাক্কা, কেন না যদি কোন ইহুদি খবর পায় শেষ নবী কেন আইসুন মুহাম্মদ রে জানে মারি লাইব, এর লাগি আপনি তাড়াতাড়ি ব্যবসা গুছাইয়া আপনি মক্কা যাক্কা। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, যতদিন পর্যন্ত খাজা আবু তালিব মক্কা মুকাররমা হইছেন না, অত
ততবিল পর্যন্তই পাদ্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পারা দিতে থাকছেন সুবহানাল্লাহ লম্বা করে আমি সংক্ষিপ্ত করে দিলাম জামিউ তিরমিজি কিতাবুল মানাকিব আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অধ্যায় উলামায়ে কেরাম দ্বারা আপনারা এই অধ্যায় তালাশ করেন জানি লম্বা হাদিস পাইবা ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিন কেরাম খাজা আবু তালিবের যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট থেকে লালন পালন করেন রাসূলুল্লাহর আজমত হল শানের আলামত হল তার কাছে প্রকাশিত হইল এর লাগি রাসূলুল্লাহ শানো কিতা কসিদা কইলা কসিদা আবৃত্তি করেন হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইমামুল জলিল ও মুহাদ্দিসুল কবীর ইমাম শাইখ আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারী শরীফ ছাড়াও তাই আরো হাদিস গ্রন্থ লেখছেন তানে কেন হাদিস গ্রন্থ আত-তারিখ আস-সহিহ আত-তারিখ আস-সহিহ এই কিতাবের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একখান দলিল নকল করছেন পেশ করছেন عن علي بن زيد قال كان ابو طالب اذا راى رسول الله صلى الله عليه وسلم وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد حضرت علي بن زيد رضي الله تعالى عنه رواية قرن قضى ابو طالب جشوي محمد صلى الله عليه وسلم لالن پلن قرن আল্লাহর হাবিবের ইতা আজমত হল দেখলা আলামত হল তার কাছে প্রকাশিত হইল রাসূলুল্লাহর শান তান ছোট্ট বান্দাকে দেখতে দেখতে তাই গুনগুন করিয়া কইতা ওয়াশাক্কালাউ মিন ইসমু লিয়ুজিল্লাহু ফাযুল আরশ মাহমুদ ওয়া হাযা মুহাম্মাদ তার বন্ধুর নাম মিলাইয়া রাখতা এর লাগে আল্লাহ ওই লাগে আরশওয়ালা আরশের অধিপতি আল্লাহ আল্লাহর এক নাম মাহমুদ আরশওয়ালা আল্লাহ তার নাম মাহমুদ তার বন্ধুর নাম মাহমুদ নামের লাগে মিলাইয়া রাখছেন ওয়া হাযা মুহাম্মাদু বন্ধুর নাম হইল মাহমুদ আল্লাহর নাম মাহমুদ বন্ধুর নাম মাহমুদের লগে মিলাইয়া রাখছেন ওয়া হাযা মুহাম্মাদু সুবহানাল্লাহ মুহাম্মদ আর মাহমুদের মাঝে তফাৎ হইল মুহাম্মদ কোনো ওয়াও নাই মাহমুদের মাঝে দেরি একটা ওয়াও লাগাইলে মাহমুদের মাঝে ওয়াও লাগাইলে মাহমুদ হইতে তাই লাগে আল্লাহ আর ওয়াও সারি দিলে মুহাম্মদ হইতে লাগি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বুঝা গেছে রাসূলুল্লাহর আজমত বুঝে আল্লাহ কত পছন্দ করেন কত মুহাব্বত করেন কত শানদার নবী ঠিক না বেটি এখন এখানে আমি কই আমি শের আমি যদি ইলা ঘুরাইয়া না কইতাম তাহলে কইলেন তো শিরিক করে দিয়েছে মাত্র কি তো হয়ে গেছে শিরিক হয়ে গেছে এমন এখন যদি শিরিকের ফতোয়া দেও যদি তো ভাই সাহেব ইমাম বুখারীর দেখবা কারে দেখবা আমি ডকুমেন্ট চালা কথা কইছি না ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জান সব হাদিস সহিহ সারা কোন হাদিস বর্ণনা করেন না ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার আত-তারিখ আস-সহিহ কিতাবের মধ্যে এই বিষয়টা উল্লেখ করছেন সুবহানাল্লাহ আমার সাহেব কবিলা রাহমাতুল্লাহি আলাইহি আর সুন্দর করে বিশ্লেষণ করেন হাদিসে আহমদ মে ইতনি জুদাই कमी में जुदाई अलग की खुदाई इसी से इशारों के अहमद मखलूक अगर ना है मुज़हिर अगर ना है मुज़हिर वज़ात खुदाई अल्लाह नाम लगे अहद अल्लाह रफ़ीबती नाम अहद अल्लाह अहद कुल हुवा अल्लाहु अहद या रसूल अल्लाह अपने खुद का अल्लाह अहद अल्लाह एक अल्लाह रफ़ीबती नाम अहद
আল্লাহ তান বন্ধুর সিফতি নাম রাখতে চান আহমদ। আহাদ আর আহমদের মাঝে তফাৎ, আহাদের মাঝে কোনো মিম নাই, আহমদের মাঝে একটা মিম আছে। সুবহানাল্লাহ। তোমার সৃষ্টি করলা খানে সালকবিলা হয়ে গেছে সেই ইশারা কে আহমদ হি মখলুক वगरना है मुज़हिर वगरना है मुज़हिर वो ज़ात खुदाई। আমার আল্লাহ ইশারা করেন আল্লাহ আহাদ, আল্লাহ খালিক, মুহাম্মদ আল্লাহর বান্দা, আল্লাহর মাখলুক। কথা বুঝা গেছে নি? না বললে যদি মিলাইয়া রাখি দেন খালিক আর মাখলুকের মাঝে তফাৎ থাকতো না। বান্দার মুনির মাঝে তফাৎ সৃষ্টি করার লাগি একটা দেরিয়া মিম লাগাইয়া তফাৎ সৃষ্টি করেন। আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ মাবুদ, আল্লাহ মুনিব, আল্লাহ খালিক, আল্লাহ মালিক, তান মাখলুক, তান বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় বান্দা, প্রিয় বান্দারে মুহাব্বত করিয়া বন্ধু বানাইলাইছেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ বন্ধু বানাইছেন আর কি পরিমাণ মুহাব্বত করছেন আপনার খিদমত আমি কই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল কিবলাতাইন আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীর উম্মত হওয়ার কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। মাতকা কিতা ছিল কিবলা বাইতুল মুকাদ্দাস। জেরুজালেমের মসজিদ, ফিলিস্তিনের মসজিদ, বাইতুল মুকাদ্দাস আছিল মুসলমান হওয়ার কিবলা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে সময় আল্লাহ নবুয়তি দিলা, আমার নবীর উপরে নামাজের বিধান জারি হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাইতুল মুকাদ্দাস রে কিবলা বানাইয়া নামাজ পড়েন। সুবহানাল্লাহ। সব নবীর কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। পৃথিবীর 3 নম্বর মসজিদ, তৃতীয় মর্যাদা মসজিদ বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস সব নবীর কিবলা। উম্মত হলে বাইতুল মুকাদ্দাস মুখ করিয়া আবয়ব ফিরাইয়া মুখ ফিরাইয়া নামাজ পড়ছেন। আমার নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ নবুয়তি দিলা, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম লইয়া বাইতুল মুকাদ্দাস মুকা নামাজ পড়েন। রাসূলুল্লাহর কিবলা আছিল কিতামাতুকা জিলে হুক। আপনারা বুঝলেন নি আমার কথা? নবীর কিবলা আছিল বাইতুল মুকাদ্দাস। রাসূলুল্লাহর ইসলামের ইবতিদা, ইসলাম প্রথম সময় রাসূলুল্লাহর কিবলা আছিল বাইতুল মুকাদ্দাস। আমার নবী নামাজ খাওয়াই গেছেন, ইমামতি খাওয়াই গেছেন, সাহাবায়ে কেরাম পিছনে রাসূলুল্লাহর পিছনে ইত্তেবা করিয়া নামাজ জামাত খাওয়াই গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস মুকা ফিরিয়া নামাজ খাওয়াই গেছেন। কিছু নামাজ পড়লা, নামাজ পড়ার পরে কিছু নামাজ পড়লা, কথা বোঝা গেছে নি? বাইতুল মুকাদ্দাস কিবলা বানাইয়া এক নামাজও খাওয়াইছেন, আগেও নামাজ পড়ছেন। এক নামাজের কথা কইয়ার এক নামাজের জামাত। আমার নবী বাইতুল মুকাদ্দাস মুকা কিবলা করিয়া সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর পিছনে জামাত খানা। হঠাৎ আমার নবীর মনে আইল, আমার আল্লাহ যদি দয়া করি আমার কিবলা কাবা বানাইয়া আমার কত ভালো হইতো। মন চায় কাবা যেন কিবলা হয়ে যায়। আমার নবীর মনে মনে আইল, জবান দিয়ে কইছেন না, ঠোঁট দিয়ে নাড়িয়ে কইছেন না, মনে ধারণা চাইল আল্লাহ যদি দয়া করিয়া আমার কিবলা কাবারে বানাইয়া দিলাইতা, বাইতুল্লাহ রে কিবলা বানাইয়া দিলাইতা। যখন নবীর মনে আইল, সঙ্গে সঙ্গে আবার আল্লাহ নামাজ আয়াত নাযিল করিয়া দিলাইলা, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام. يا رسول الله يا حبيب الله, আমার প্রিয় প্রেমাস্পদ, আমার প্রিয় বন্ধু,
বনি যাইতো, বাইতুল্লাহ যদি কিবলা বনি যাইতো, বন্ধুকে আমি আল্লাহ বরদাস্ত করতাম পারলাম না। আমার বন্ধুর মন চায় বাইতুল্লাহ কিবলা বনতো। আমার এতদিনের বিধান আদম থেকে ঈসা পর্যন্ত, আপনি পর্যন্ত সব নবীর কিবলা বাইতুল মুকাদ্দাস, এখান বদলাইয়া বাইতুল্লাহ কিবলা বানাই দিতাম। আমার নবীর মন যখন চাইছি আমি আল্লাহ দেরি করলাম না, সঙ্গে সঙ্গেই হুকুম করিয়া দিলাম, ও নবী আর দেরি নাই, নামাজের ভিতরে আপনি বাইতুল্লাহ কাবিরি যাক। আমার নবী নামাজের নামাজও থাকা অবস্থায় সাহাবায়ে কেরাম, আমরা আল্লাহ কান্নায় বড় বুদ্ধিমান, নবী বাইতুল্লাহ কাবিরি গেছেন, সাহাবায়ে কেরাম এবার চাইছেন না, নবী যে বাড়ি গেছেন নামাজও তারাও ফিরে গেছেন। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আল্লাহ তো নামাজের পরে আয়াত নাযিল করে বিধান চেঞ্জ করতে পারতাই না। কিন্তু তার বন্ধু যখন নামাজের মাঝে আইছে, আল্লাহ করে আমার বন্ধুর মন যখন চাইছে আমি আল্লাহ বরদাস্ত করতাম পারলাম না, সঙ্গে সঙ্গে আমি বিধান চেঞ্জ করিয়া কিবলা বদলাই লাইলাম, বাইতুল মুকাদ্দাস কিবলা বাতিল করিয়া বাইতুল্লাহ শরীফ রে কিবলা বানাইয়া দিলাইলাম। এর লাগি রাসূলুল্লাহ এর লাগি ইমামাল কিবলাতাইন, রাসূলুল্লাহ দুই কিবলার ইমাম। সুবহানাল্লাহ। ইমামাল কিবলাতাইন আর কোন নবী নাই, আর কেউ নাই। ইমামাল কিবলাতাইন সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা रहमते आलम जहां को सब उजाला कर दिया, रहमते रहमान का मरकज मदीना बन दिया। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। तेरा हाज़रीन, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় নবুয়তি প্রকাশ হইতে হইছে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থাকা অবস্থায় 40 বছর বয়সের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে প্রকাশ হওয়ার আগেও মক্কার পাথর জবান খুলিয়া আল্লাহর হাবিবের সালাম নিবেদন করত। সুবহানাল্লাহ। এটা আমার মুখের কথা নাই, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তার as-sahih, যেখানে হাদিস জগত সহিহ মুসলিম হিসেবে মশহুর, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহির সহিহ মুসলিম কিতাবুল ফাদাইল বাবু ফাদলি নাসাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাসলিমিল হাজারি আলাইহি ক্বাবলা আন-নবুওয়াহ, হাদিস নাম্বার মুহাম্মদ ফুয়াদ আব্দুল বাকি তারকি মুতাবিক হাদিস নাম্বার 5833 হাদিস নাম্বার 5833। وحدثنا أبو بكر بن أبي شيبة حدثنا يحيى بن أبي بكير عن إبراهيم بن طهمان حدثنا سماك بن حرب عن جابر بن سمورة قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم على قبل أن أبعث إني لأعرفه الآن। حضرت جابر بن سمورة রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে বর্ণিত, আকা মাওলা তাজদির মদিনা সরকার দু আলম নূর মুজাসসাম হুজুর আকরাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারক দিয়া ফরমাইরা, ইন্নী লাআরিফু হাজারান বিমক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআস ইন্নী লাআরিফুল আন। আমার নবী বলেন, পৃথিবীর মানুষ আমার উম্মত হল, জানিয়ে রাখো
এখনো আমার মনে আছে মক্কার যে সময় আমি নবী হিসেবে প্রকাশ হইছিলাম না, এই সময় এক মক্কার একটা পাথর, এই পাথরের খান্দা বাইদি যখন আমি যাইতাম পাথরটা জবান খুলিয়া আমি নবীর সালাম জানাইতো। ওই যে একটা মানুষের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমত কমাইবার লাগি এহানত করার লাগে কই নানি যে তাই 40 বছর বয়সের পরে নবী শুনে আগে তাই নবী আসলো না, যদি হোক না আউযু বিল্লাহ। এই হাদিসটা কি প্রমাণিত হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবী জিন্দেগি আছে 63 বছর জিন্দেগি, জন্ম লগ্ন থেকে এমনকি সৃষ্টি লগ্ন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আসলা 40 বছর বয়সে নবুয়তি প্রকাশিত হইছে, ইজহারে নবুয়ত নবুয়ত প্রকাশ হইছে 40 বছর বয়সের পরে, কিন্তু নবী সৃষ্টি হইছে নবী হিসেবে, পৃথিবীর আগমন করছে নবী হিসেবে। আওয়াজ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের জিন্দেগিরে মাইনাস দিয়া নবুয়তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিরে হয় 23 বছরের জিন্দেগি হোক না আউযুবিল্লাহ মাইনাস করতে। আল্লাহর হাবিবের দুনিয়ার জিন্দেগিতে 60 বছরের জিন্দেগি আছিল, এই পুরো জিন্দেগিটা উম্মতের লাগি অনুসরণীয়, জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগিটা অনুসরণীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশ হওয়ার আগে মক্কার মানুষে আল্লাহর হাবিবের আল আমিন কইতা, হোক সুবহানাল্লাহ। কোনদিন তার মিথ্যা কথা কইছেন না। পৃথিবীর বুকুত এমন কোন মানুষের দৃষ্টান্ত নাই যে মানুষে তার জিন্দেগির কোনদিন মিথ্যা কথা কইছে না। কেবলমাত্র অনলি ওয়ান সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে জিন্দেগির একদিনও মিথ্যা কথা কইছেন না, মিথ্যার আশ্রয় নিছেন না। আমার নবী নবুয়ত প্রকাশিত হওয়ার আগে ওয়াসতা আল আমিন, নবী হিসেবে প্রকাশিত হওয়ার পরেও তাই আস্তা আল আমিন। যে হোক ঠিক না বেটি, যে হোক ঠিক না বেটি, এটা তো মুসলমানের ইমানের দাবি। আমার নবী বিশ্বস্ত আসলা, সত্যবাদী আসলা, নবী সাইয়্যিদুল আবরার আসলা, সত্যবাদী আসলা, ছিল তাজ আসলা, ঠিক না বেটি? রঙ্গ লায়া है जहां में सैयदे अबरार से, रंग लाया है जहां में सैयदे अबरार से, गुलशने आलम उजाला गुलबने असरार से, روئی خورشید رسالت ہے درخشم دے جہاں، ہے شعاعی نور افزا مخزن انوار سے। আমার স্যার কবিলা রহমতুল্লাহ আলাইহি নারে কলন্দ শরীফের মধ্যে কইরা আমার নবী সাইয়্যিদুল আবরার, সত্যবাদী আখলার সরদার, নেককার আখলার সরদার, মুত্তাকি আখলার সরদার, ইমাম আল মুত্তাকিন সাইয়্যিদুল আবরার, সত্যবাদী আখলার ছিল তাজ সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতে আগমন করছেন। রাসূলুল্লাহর আগমনে গোটা পৃথিবীটা পুলকিত হইল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগৎ থেকে যত মিথ্যাচারিতা আছে সব বিদূরিত করিয়া সত্য প্রতিষ্ঠিত করছেন, নবীর রঙে রঙিন বানাইয়া দিছেন। হোক্কা সুবহানাল্লাহ। রিসালাতুর সূর্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতুর আলো বিতরণ করিয়া, রিসালাতের নূর বিতরণ করিয়া গোটা পৃথিবীর রং বদলাইয়া দিছেন। জিরে হোক্কা ঠিক না বেটি? এর লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীর মানুষ আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা লাগিয়াছে উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শের নমুনা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যে মিথ্যাবাদী আসছে না, এটা তো কোনো মুমিনে বিশ্বাস করে না। প্রত্যেক মুমিনের বিশ্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, রাসূলুল্লাহ মিথ্যাবাদী আসছে না, এটা কাফিরও বিশ্বাস করে না। কাফিরও কয় রাসূলুল্লাহ সত্যবাদী। সুবহানাল্লাহ। তৎকালীন আরবের কাফির মুশরিক যারা আসলা, এরা স্বীকৃতি দিছে, এরা জবান থেকে বারবার হাদিস শরীফে এই কথা পাওয়া গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার কসম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন মিথ্যা কথা কইন না। জোরে হোক সুবহানাল্লাহ।
মুহাম্মদ ইসলাম মিথ্যাবাদী না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহা আদর্শের নমুনা আল্লাহর হাবিবের মাঝে বিদ্যমান আছেন। আল্লাহর হাবিব ইসলাম যে মহাসত্যবাদী আসলা, এই কথা যে মুশরিক ওখানে স্বীকার করতো, মক্কার কুরাইশ কাফির ওখানে স্বীকার করতো। আপনারা খিদমত আমি সহিহ বুখারী শরীফের একখানে হাদিস, লম্বা হাদিস উপস্থাপন করি, এই বিষয়টা প্রমাণ করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা আমার কথা বুঝা যাননি? ধীরে হোক বুঝা যাননি? ভালো লাগেননি? হইতামনি? মাত্র কিছু সময় আমরা মুহতারাম প্রধান আকর্ষণ আপনারা জান লাগে বইটাছেন, তাই আইয়া ইনশাআল্লাহ এর আগ পর্যন্ত সামান্য সময় সহিহ বুখারী শরীফ ইমামুল জলিল ও মুহাদ্দিসুল কবীর আমিরুল হাদিস আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম শাইখ আবি আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাঈল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি তান জামিউস সহিহ কিতাবুল মানাকিব বাব আলামাতিন নবুওয়া ফিল ইসলাম হাদিস নাম্বার মুহাম্মদ ফুয়াদ আব্দুল বাকি তরকি মুতাবিক হাদিস নাম্বার 36 32 হাদিস নাম্বার 3632 محترم على الكرام حديث شريف والصلاة صحيح عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال حضرت عبد الله بن مسعود رضي الله تعالى عنه برننا خرّا انطلق سعد بن معاذ معتمرا قال فنظر على أمية بن خلف أبي صفوان وكان أمية إذا انطلق إلى الشام فمر بالمدينة نزل على سعد حضرت আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মদিনা শরীফের একজন জলিলুল কদর সাহাবী আসলেন যেন সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মক্কা শরীফ তার একজন মুশরিক বন্ধু আসলেন যার নাম উমাইয়া ইবনে খালফ। কথা বোঝা গেছে? মদিনা শরীফের একজন আনসার সাহাবী যার নাম ছিল মুআদ, হযরত সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তার মক্কার তার একজন বন্ধু আসলা, ভাই আসলা, মক্কার একজন বন্ধু আসলা, মুশরিক কাফির কুরাইশ কাফির একজন বন্ধু আসলা যার নাম ছিল উমাইয়া ইবনে খালফ। যে সময় উমাইয়া ইবনে খালফ সিরিয়ার যাইতা ব্যবসা করার লাগে, এই সময় তার মদিনার বন্ধু সাদ ইবনে মুআযের বাড়িতে মেহমানদারি করতা, তাশরীফান তাফাগাইয়া বেড়াইয়া যাইতা। আর যে সময় মদিনার সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরা করার যাইতা, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার যাইতা, তার বন্ধু উমাইয়া বিন খালফের বাড়িতে মেহমানদারি করতা। একজন বন্ধু ওই লাগি মুসলমান জলিলুল কদর সাহাবী, একজন বন্ধু ওই লাগি আল্লাহর দুশমন, রাসূলুল্লাহর দুশমন মুশরিক। কখনো আউযু বিল্লাহ। একজন বন্ধু রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী, আনসার সাহাবী, জুরে হত্যা সুবহানাল্লাহ। আর মক্কার যে বন্ধু তান এই নেই লাগি মক্কার কুরাইশ কাফির মুশরিক, আল্লাহর দুশমন, রাসূলুল্লাহর দুশমন। জুরে হত্যা আউযু বিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, একবার কোন ঘটনা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন। একবার সাদ ইবনে মুআয উমরা করার লাগি মক্কা তার বন্ধু উমাইয়া বিন খালফের বাড়িতে তাশরীফ রাখলা। বন্ধুর বাড়িতে বেড়াইবার লাগি গেলা, যেসন উমরা করতা, বায়তুল্লাহ শরীফ তাওয়াফ করতা, রীতি অনুযায়ী তার বন্ধুর বাড়িতে তাশরীফ রাখলা। বন্ধু কইলা, ও বন্ধু, তুমি বায়তুল্লাহ শরীফ তাওয়াফ করা তাইছো, কিছু সময় অপেক্ষা করো, রেস্ট করো, বিশ্রাম করো, দুপুর হই যাক, মানুষ কিছু হরি যাক্কা, এরপরে তুমি নিরিবিলি গিয়ে তাওয়াফ করি লাইবাই। কথা বোঝা গেছে নি? কিছু সময় তার অপেক্ষা করলা। যে সময় বায়তুল্লাহ শরীফ কিছু মানুষ কমলা, হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়তুল্লাহ শরীফ তাওয়াফ করার লাগি গেলা। সুবহানাল্লাহ। ঠিক এমনি মুহূর্তে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত করেন, فبينما سعد يطوف إذا أبو جهل فقال من هذا الذي يطوف بالكعبة। যে সময় হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমা
শরীফ তাওয়াফ কররা ঠিক এমনি মুহূর্তে মক্কার সর্দার কুরাইশ সর্দার আবু জেহেল আইলো, আইয়া দেখাইলো মান হাদাল্লাযী ইয়াতুফু বিল কাবা, কে কাবা তাওয়াফ করার লাগি আইলা, তুমি কে? সাদ রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন, সাদ আনা সাদ। فقال أبو جهل تطوف بالكعبة آمنا وقد أويتم محمدا وأصحابه। আবু জেহেল বলল, হে সাহাব, তুমি নিরাপদে এই কাবা তাওয়াফ করার লাগি গেলা, এত বড় সাহস তুমি পাইলা কোন জায়গা? ওখানে আউযুবিল্লাহ। কত কষ্টের মাঝে আসলা তারা, ঠিক না বেটি? কত কষ্টের মাঝে আসলা, নিরাপদে কাবা তাওয়াফ করার সুযোগ না, কাবা তাওয়াফ করার কিছু বন্ধুরে দরিয়া। আবু জেহেল কয় যে তুমি এত বড় স্পর্ধা তোমার, তুমি নিরাপদে কাবা তাওয়াফ করে যাইরা এগি, এত বড় স্পর্ধা তোমার, কে তোমার এত বড় পাওয়ার দিল? ওখানে আউযুবিল্লাহ। তাতুফু বিল কাবাতি আমিনা, তুমি নিরাপদে কাবা তাওয়াফ করার লাগি আল্লাহ। ওয়াকাদ আওয়াইতুম মুহাম্মাদা ওয়া আসহাবাহু, অথচ তুমি তাই মুহাম্মদ এবং তার সাথী হলে তুমি তাই মদিনার আনসার হলে সাহায্য করছো। ওখানে আউযুবিল্লাহি মিন যালিক। এর অর্থ তোমারে কাবা তাওয়াফ করতে দিতাম না, এখানে মুহাম্মদ এবং সাহাবায়ে কেরামরে তুমি তাই মদিনার আনসারী হলে সাহায্য করছো, আশ্রয় দিছো, সেহেতু তোমার জন্য লাগে কাবার তাওয়াফ বন্ধ, তোমার জন্য কাবার তাওয়াফ করতে দিতাম না। ওখানে আউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম আলেমে কেরাম, এবারে তারা তর্কাতর্কি শুরু হয়ে গেল। ঠিক এমনি মুহূর্তে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন, ঠিক এমনি মুহূর্তে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফের বন্ধু, যে বন্ধুরে দরিয়া তান কাবা তাওয়াফ করার লাগি গেছলা, এই উমাইয়া কইরা ফাকালা উমাইয়াতু লিসাদিন লা তারফাউ সাওতাকা আলা আবিল হাকাম ফাইন্নাহু সাইয়্যিদু আহলিল ওয়াদি। হে আমার বন্ধু সাদ, তুমি তোমার জবানকে কন্ট্রোল করো, তোমার আওয়াজ থামাও, কেননা তুমি খালবে কথা কইরা জানোনি এই নই লাগি আবুল হাকাম, এই এলাকার নেতৃস্থানীয় সর্দার, সম্মানিত সম্ভ্রান্ত মানুষ, মক্কার সর্দার আবু জেহেল আবুল হাকামের লগে কথা কইরা, সুতরাং তুমি আদবের সাথে কথা কও, তুমি থামো, তুমি তোমার আওয়াজ থামাও, চিল্লাচিল্লি করিও না। ওখানে আউযুবিল্লাহ। তেরাদিন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক এমনি মুহূর্তে জবাব দিলেন, ওয়াল্লাহি লাইন মুতাআতানি আন আতুফু বিল বাইত লাআক্তা'আন্না মাতজারাকা বিশ-শাম। আমার বন্ধু মাইয়া জানিয়ে রাখো, আমি কাবা তাওয়াফ করার লাগি আইলাম, আমারে কাবা তাওয়াফ করতে যদি তোমরা বাধা দেও, জানিয়ে রাখো সিরিয়াত যাওয়ার রাস্তা তোমার বন্ধ, ব্যবসা করার লাগি সিরিয়াত যাইতে আমার বাড়ি আশ্রয় নিতে, তোমার সিরিয়াত যাওয়ার রাস্তা তোমার বন্ধ হয়ে যাইব। কিন্তু হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু কথার জবাবে উমাইয়া একটা কথা কইরা, লা তারফাউ সাওতাক, তুমি থামো, তোমার আওয়াজকে নিচু করো, তুমি চিল্লাইও না, তুমি কথা কইও না, তুমি কোনো কথা কইও না, তুমি হলো নেতৃস্থানীয় সর্দার আবুল হাকামের লগে কথা কইলা। আবুল হাকাম, আবু জেহেল দেখো হয়তো আবুল হাকাম, ইসলামের জিহালত করার কারণে তার নাম দেওয়া হয়েছে ইসলাম ও আবু জাহাল। মুহতারাম হাজিরিন কিরাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রায়াত করেন, এইভাবে তর্কাতর্কি হইতে এক পর্যায়ে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রোধান্বিত হয়ে গেল। এর লাগি তান কইরা, উমাইয়া রে, জানিয়ে রাখো, আমি আমার নবী, আমার সরদার, আমার সিরাতার সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান থেকে শুনলাম, আমার নবী ফরমাইছেন তোমারে কতল করা হইব, তোমারে হত্যা করা হইব, তুমি যে আল্লাহর দুশমন, আল্লাহর রাসূলের দুশমন, তোমারে হত্যা করা হইব, দুনিয়ার থেকে তোমারে উঠাই দেওয়া হইব। কথা বুঝা গেছে নি? যে সময় হযরত সাহাবী কথা কইরা উমাইয়া আরজ করলা, কল ইয়াই হাসা হইছনি আমারে হত্যা করো হইবনি? তাই জবাব দিলেন, নাম, হ্যাঁ হ্যাঁ, আমি আমার
নবীর জবান থেকে শুনলাম তোমার হত্যা করা হইব। আমার নবী ফরমাইছেন আল্লাহর দুশমন, আল্লাহর রাসূলের দুশমন, ইসলামের দুশমন উমাইয়ারেও হত্যা করা হইব। কথা বুঝা গেছে নি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু riwayat করেন যে সময় এই উমাইয়া ইবনে খালফি কেন শুনলা তাই কইলা ওয়াল্লাহি মা ইয়াকযিবু মুহাম্মাদুন ইযা হাদাসা, আল্লাহর কসম গায়া কয়ার মুহাম্মদ যদি এই কথা কইয়া তখন আল্লাহর কসম গায়া কয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন মিছা কথা কইন না। জোরে কইন না সুবহানাল্লাহ। এটার কোন মুসলমানই করনি। এক বেদিন হল আল্লাহর দুশমন, আল্লাহর রাসূলের দুশমন, বেদিন বদিন মক্কার কুরাইশ কাফের উমাইয়া ইবনে খালফের জবান থেকে উচ্চারিত ওয়াল্লাহি মা ইয়াকযিবু মুহাম্মাদুন ইযা হাদাসা, আল্লাহর কসম মুহাম্মাদের জবান থেকে কোন কথা উচ্চারিত হইলে এটা মিথ্যা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন মিথ্যা কথা কইন না। দুই প্রকার আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا বনের আগুন সবাই দেখে, আমার মনের আগুন কেউ দেখে না, দাও দাও করে জলের আগুন যেতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্যারা হাজরিন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে সময় উমাইয়া ইবনে খালফি কান হুনলো আর দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করলো ওয়াল্লাহি ওয়াল্লাহি মা ইয়াকযিবু মুহাম্মাদুন ইযা হাদাসা, আল্লাহর কসম খায়া কয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোনদিন মিথ্যা কথা কইন না। এখানে উনিয়া উমাইয়া ইবনে খালফ তার বাড়িতে গেল, গিয়ে তার স্ত্রী দেখিয়া কইল স্ত্রী জানিয়ে রাখো আমার ইয়াসরিবুর বন্ধু মদিনার বন্ধু আমার সাআদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতা কইছেন জানোনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখান কইতে উনচইন তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কইছেন আমারে হত্যা করি লাইবা। কথা বুঝা গেছে নি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন যে সময় উমাইয়ার স্ত্রী কেন হুনলা তাই নদের তুইন কণ্ঠে ঘোষণা করেন ফাওয়াল্লাহি মা ইয়াকযিবু মুহাম্মদ, খোদার কসম খায়া কয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোনদিন মিথ্যা কথা কইন না। এটা কোন মুসলমানের কথা নি, এক বেদিনের জবান থেকে উচ্চারিত ফাওয়াল্লাহি মা ইয়াকযিবু মুহাম্মদ, খোদার কসম খায়া কয়ার আল্লাহ ফাওয়াল্লাহ, অতঃপর আল্লাহর কসম খায়া কয়ার মা ইয়াকযিবু মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোনদিন মিথ্যা কথা কইন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই পর্যন্ত যত কথা কইছেন সব কথা সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাগি সাইয়্যিদুল আবরার। জিরে হোক সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন এরপরে বহুত দিন পরে যে সময় বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, মক্কার অলিতে গলিতে মক্কার আবু জেহেলের নেতৃত্বে নির্দেশে এক ঘোষকে ঘোষণা করা শুরু করলা মক্কার কুরাইশ সকল কইয়াছরি মক্কার কুরাইশ সকল প্রস্তুতি নেও মুহাম্মদের বিরুদ্ধে বদরের যুদ্ধ অবস্থান করা লাগবো। মুহাম্মদের ক্ষমতারে চুরমার করে দিতে হইব, ইসলাম মুসলমানদের দুরুৎসাহ করতে হইব। এই ঘোষণা উনিয়া উমাইয়ার স্ত্রী
উমাইয়ার দেখে বলে, ও আমার স্বামী উমাইয়া ইবনে খালফ, তোমার মনে আসেনি তোমার ইয়াসরিবের বন্ধু সাদ বিন মুআযে কইসলা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান থেকে উচ্চারিত উমাইয়ার হত্যা করব। তোমার কেন তো ইয়াদ আছে, জানিয়া রাখো মুহাম্মদের কথা কইনি কেন মিছা নাই, সুতরাং তুমি বদরের যুদ্ধের ময়দানে তুমি যাইও না। ইসে ইয়াদ করে দিছই। আবু জাহল কইল, ফাকাল লাহু আবু জাহল ইন্নাকা মিন আশরাফিল ওয়াদি فسر يوما أو يومين فسار معهم فقتله الله. حضرت عبد الله بن مسعود رضي الله تعالى عنه رواية خرين উমাইয়া গিয়া কইল, আবু জাহেল মুহাম্মদের কোনো কথা মিথ্যা নয়, সুতরাং আমি বদরের যুদ্ধ যাইতাম নাই। আবু জাহেল কইল, তুমি মক্কার একজন নেতৃস্থানীয় শীর্ষস্থানীয় সম্মানিত মানুষ, তুমি যদি যাও না তাহলে খেয়ে যাইতো, সুতরাং তুমি যাওয়ার দরকার নাই, তবে আমরার লগে দুই একদিন পথর রাস্তা তুমি আও। ও কথা হওয়ার পরে উমাইয়ার ওয়ালা হইছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, কিন্তু রাসূলুল্লাহর কথা মিথ্যা নাই, এর লাগি আমার আল্লাহ যে কোনো কারণে যে কোনো ভাবে ফাকাতালাহুল্লাহ, আল্লাহর হুকুমে উমাইয়া হত্যা হয়ে গেল। নাউযু বিল্লাহ। এই সহিহ বুখারী শরীফের হাদিস থেকে প্রমাণিত, মক্কার কুরাইশ হলেও বিশ্বাস করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে সত্যবাদী নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মিথ্যাবাদী নবী আসলা না। জুড়ে হোক সুবহানাল্লাহ। ইমাম ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহি আলাইহি তার ছোট্ট একটা পুস্তিকা লেখছেন রিসালা। এই রিসালা মাউলিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি গোত্রের বড় একজন আলিম আসলা। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের বিশেষজ্ঞ বড় একজন আলিম আসলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় হিজরত করিয়া মদিনা তৈয়্যিবা তাইলা, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাশরীফ রাখলা। আমার নবীর চেহারা আনওয়ার বাদি নজর করলা, রাসূলুল্লাহ নূরানি চেহারা আনওয়ার দেখিয়া ঘোষণা করলা, আমি সাক্ষী দিয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষী দিয়ে আপনি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষী দিয়ে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। কেননা আপনার চেহারা মানুষ সাক্ষী দেই, আপনার চেহারা নবীর চেহারা নাই। যেটা হোক সুবহানাল্লাহ। আপনি লাগে আখিরাত জামানার নবী, আল্লাহর প্রিয় প্রেমাস্পদ, আল্লাহর প্রিয় বন্ধু। যে আলোচনা আমার আল্লাহ তাওরাত ইনজিলের মাঝে করছেন, আপনি নবী সাইয়্যিদনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনুন ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা riwayat করেন, রাসূলুল্লাহর সামনে দাঁড়াইয়া কইন, এমন কোন চক্ষু নাই যে চক্ষু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর কোন কিছু দেখছে, এমন চক্ষু নাই, এমন কোন মা নাই যে মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দামি আজমতওয়ালা কোন শিশু জন্ম দিছেন, এমন কোন মা নাই। হোকা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিছেন। আমরা হইলাম কি শানদার নবীর শানদার উম্মত। বাতুন না কেন, ঠিক না বেটি? আমরা আল্লাহ শানদার বানাইতে চাই, এর লাগে আল্লাহ হিকায়া দিলা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, আমার বন্ধু হল, আমার রাসূলুল্লাহর কাছে উত্তম আদর্শের নমুনা আছে। তোমরা যদি আমার নবীর অনুসরণ করো, আমার নবীর আদর্শ অনুসরণ করো,
তাহলে তোমরা সফলতা লাভ করবায়, তোমরা দামি মানুষে পরিণত হইবায়। হোক সুবহানাল্লাহ। আবার ফরমাইয়া ومن يطع الله والرسول فقد فاز فوزا عظيما। আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ যারা করলো, রাসূলুল্লাহর ইত্তেবা যারা করলো, তারা ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এরা চূড়ান্ত সীমার সফলতা হাসিল করতে সক্ষম হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহর আল্লাহ এত মর্যাদা দিছেন, আর আমরা মর্যাদা সম্পন্ন বানাইছেন। কিরাত মর্যাদা দিছেন, হাসরের দিন আমরা রে এই উম্মত রে অন্যান্য উম্মতের লাগি সাক্ষী দিতে বানাইছেন। ঠিক না বেটি? জুড়ে হক্কা ঠিক না বেটি? আমরা নবীর আজমত ছিল, রাসূলুল্লাহ মিথ্যাবাদী নবী আসলা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন আসলা, সত্যবাদী নবী আসলা। কোন দিন রাসূলুল্লাহর জবান থেকে উচ্চারিত কোন কথা মিথ্যা ছিল না। ঠিক না বেটি? এটা মুসলমানের বিশ্বাস করতে এমনটি নয়, এটা কাফিরদের বিশ্বাস আছিল। যারা বারবার হইতো আল্লাহে মা ইয়াকযিবু মুহাম্মদ, মুহাম্মদ খোদার কসম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোন সময় মিথ্যা হইতে পারে না। অথচ আমরা রাসূলুল্লাহর উম্মত, আমরা একবারে রাত দিন 24 ঘন্টা খেসিয়া মিছামাতি মাতিন না গেলে গিরে হোক আছে না মিছে মিছামাতি না মিছামাতি না। আত্মা গেলে একজন বিশিষ্ট মুরব্বী সাহেব গেছেন, বিশেষ এক জরুরতে এলাকার একজন মানুষ গিয়া কইছেন, দেখরা ও চাচা, ও আব্দুল্লাহ চাচা, আব্দুল্লাহ চাচা গরো আসিনি। আব্দুল্লাহ চাচাই ঘর থাকি তান ফুয়ারে শিখাইয়া দিতরা, যা বেটা গিয়া কইস আব্বা বাড়িত নাই। মতুকা ফুয়াইয়া কর যে আব্বাই কইছেন আব্বা বাড়িত নাই। এ বেটা ছোট মানুষ তো আসাও হচ্ছে। মতুকা আমরা কিতা করি, নিজেও মিছামাতি, ওই ছোট ছোট বাচ্চেন তোর মিছামাত খানি খাইলাই। মিছা মাতি তো মাতি আরো বেটাগিরি দেখাই। আমরা এমন এক দল করি যেটা মিথ্যা কথা হওয়ার অভ্যাস, আমরা এটা পরোয়া করি না। আমরা চুরি করিয়েন না, মিছা মাতি রাজনীতি করি। ওখানে রাজনীতিবিদ মানুষ আপনারা আগে দেখা। আমরা আব্দুল্লাহ জিয়াদি সাহেব টাইম খাসাই গেছে, ইনশাল্লাহ টাইম আইরা আপনারা আগুয়া বুকা ইনশাল্লাহ তাই না মাঠ ফিরাপ পাইতা। আমরা রাজনীতিবিদ মানুষ, রাজনীতি করি, রাজনীতি মানেও মিছামাতা। এটা আমরা চুরি করি না, রাজনীতি করি, মিছামাতিও রাজনীতি করি। বেটা মিছাও মাথে আবার বেটাগেরিও দেখার, এটা হলো কি আখিরের জামানা, কিয়ামতের আলামতে সুগরা। রাসূলুল্লাহর হাদিস যে গুনার কাম করব আর এটা নিয়ে শান দেখাইব, বেটাগেরি করব, এটা নিয়ে হে গর্ব করব। কেনা গুনার কাম করবো তো করবো, এটা নিয়ে গর্ব করব যে আমরা রাজনীতি করি, মিছামাতি, চুরি করি না, ডাকাইতি করি না, রাজনীতি করি, মিছামাতি আর রাজনীতি করি। এটা কোনো বাধা হইয়ান না। চিন্তা করো কা মানুষ গুনার কাম করতে করতে কি পরিমাণ পর্যায়ে পৌঁছিছে যে মিছামাতি কেন কোনো গুনার কাম বাধাও মনে করেন না। জুড়ে হোক না আউযুবিল্লাহি মিন যালিক। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মিথ্যা কথার ব্যাপারে চূড়ান্ত হুঁশিয়ার করে গেছেন, চূড়ান্ত সীমার হুঁশিয়ার করছেন আমরা যে আমরা যেন কোন সময় মিথ্যার আশ্রয় না নেই। কথা বুঝা গেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে চূড়ান্ত হুঁশিয়ার করছেন। সহিহ বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হেলান দিয়া বলো সাহাবায়ে কেরামের মাঝখানে, হঠাৎ তাই হেলান থেকে উঠছেন, উঠিয়া কইছেন আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর। বারবার হওয়া শুরু করছেন। আলা ওয়া কাউলুজ জুর কইরাও খবরদার তোমরা মিথ্যা কথা কইও না, খবরদার তোমরা মিথ্যা কথা কইও না। সাহাবীরা রাওয়ে ওয়ায়াত কররা যে আল্লাহর হাবিবে আলা ওয়া কাউলুজ জুর ইকান এতবার হওয়া শুরু করছেন। আমরা কইয়ার যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থামাও রে আল্লাহ, ইকান বারবার কইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থামাও, আল্লাহর হাবিবের ওখান তা আর কই না। মিথ্যা কথার ব্যাপারে এত হুঁশিয়ার করছেন। আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর। হুঁশিয়ার, খবরদার তোমরা মিথ্যার আশ্রয় নিও না। সুবহানাল্লাহ, আউযু বিল্লাহি মিন যালিক। বারবার হুঁশিয়ার করছেন মিথ্যার ব্যাপারে। আর আমরা অহরহ মিছামাতি রাসূলুল্লাহর উম্মত হইয়া ওখানে আউযু বিল্লাহ। আমরা কি না হইতাম? ঈমানের নমুনা কিতে? ঈমানের নমুনা হইল যে আমি ঈমান আনছি আমার নবীর উপরে,
এমন ভাবে ঈমান আনছি যে আমার নবীর চিন্তা সবসময় আমি করবো। যখন আমি চিন্তা করবো নবীর চিন্তা করবো, যখন আমি কথা কইব নবীর কথা কইব, যখন আমি আমল করব নবীর অনুসরণে আমল করব। আওয়াজ যে হোক সুবহানাল্লাহ। ইমানদার আসনা ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তান ইমানের নমুনা কসিদার মাধ্যমে উল্লেখ করা কসিদাতুন নুহমান শরীফের মাঝে রাসূলুল্লাহ শানো পেশ করা তান অভিপ্রায় ব্যক্ত করা ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তান কসিদাতুন নুহমান শরীফ উল্লেখ করেন ফাইযা সাকাত ففيك صمتي كله فإذا سكت ففيك صمتي كله وإذا نطقت فمادحا علياك وإذا سمعت فعنك قولا طيبا وإذا نظرت فما أرى إلا يا رسول الله يا حبيب الله فإذا سكت ففيك صمتي كله وإذا نطقت فمادحا علياك يا رسول الله يا حبيب الله আমি আপনার এমন স্থিত হইলাম গো নবীজি, আপনার প্রেমর সাগর এমন ভাবে ডুব দিলাম গো নবীজি, যে সময় আমি নীরবতা অবলম্বন করি, যে সময় আমি নীরবতা অবলম্বন করি, এই সময় নীরবে নিভৃতে আমার প্রিয় প্রেমাস্পদ সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা করি। হোক সুবহানাল্লাহ। ফাইযা সাকাত ففيك صمتي كله وإذا نطقت فمادحا علياك যে সময় নীরব থাকি নবীর ধ্যান করি, যে সময় আমি নজর করি চিন্তা করি নবীর আজমতের কথা আমি চিন্তা করি। হোক সুবহানাল্লাহ। وإذا سمعت فعنك قولا طيبا وإذا نظرت فما أرى إلا يا رسول الله يا حبيب الله যে সময় আমি শুনি এই খান দিয়ে কোনো কিছু শুনি, এই সময় আমার নবীর শান আমি শুনতে থাকি, যে সময় আমি দেখি এই সময় আমার নবীর চেহারায় আনোয়ার খানটা আমি দেখতে থাকি। নবীর ইশকের নমুনা ঈমানের নমুনা ওটা। যখন আমি চিন্তা করি নবীর নিয়ে চিন্তা করি, নবীর জীবন নিয়ে চিন্তা করি, নবীর আজমত নিয়ে চিন্তা করি, নবীর আখলাক নিয়ে চিন্তা করি, নবীর সিরাত নিয়ে চিন্তা করি, নবীর আজমত নিয়ে আমি নীরবে নিবৃতে চিন্তা করি, নবীর আজমত আল্লাহ কত বাড়াইয়া দিছেন এখানে আমি চিন্তা করি। যখন আমি শুনি নবীর মুবারক কথাগুলো আমি শুনি, যখন আমি দেখি এই দৃষ্টি দিয়ে নজর করি, এই চক্ষু দিয়ে নজর করি, আমার নবীর আজমত গুলো আমি দেখতে থাকি। ইমানদার তো তারা আসলা নতুন নাগালে যে হোক ইমানদার হারা আসলা তারা আসলা খাঁটি আশিকি রাসূল। আওয়াজ যে হোক সুবহানাল্লাহ। আমার সারপেরা কইরা দিল মেরা মুশতাক কি है दीदार मदीना, दिल मेरा मुश्ताक की है दीदार मदीना, तस्लीम रूदों से मिले दिल में सकीना या रसूल अल्लाह या हबीब अल्लाह। যে সময় আমি নজর করি রওজা শরীফের বাইরে নজর করি, আমার দিলের সকিনা শান্তি বর্ষিত হয়। নবী গো শান্তি পাই যদি আমি আমার নবীর দরবারে সালাম আর হাদিয়া পেশ করি। आए रब तेरे महबूब को दीदार दिखा दे, दिल मेरे को मखज़ने असरार बना दे। সাহাবায়ে কেরাম হলো না আশিক আসলা রাসূলুল্লাহর মত ইন্নাকে আসরাইনা না। রাসূলুল্লাহর ইশকে যারা বিদয় গেছেন, রাসূলুল্লাহর লগে যারা সম্পর্ক চরিত্র সম্পর্ক মুহাব্বতের সম্পর্ক ঈমানের সম্পর্ক ফাকাদ ফাযা ফাওজান আযীমা চূড়ান্ত সীমার সফলতা এরা লাভ করছেন। হোক সুবহানাল্লাহ।
कोई आए रब तेरे महबूब को दीदार दिखा दे दिल मेरे को मखज़न असरार बना दे अल्लाह रब करीम আমার প্রিয় মাসবুত সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আল্লাহ দেখার লাগি আমি দিওয়ানা হয়ে গেলাম মাওলা ও দয়া করিয়া আমার প্রিয় মাসবুত আমার আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব করিয়া আমার কলিজা খানটা যেন ঠান্ডা করুন ওকা আল্লাহুম্মা আমিন মুহতারাম হাজিরিন কিরাম ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তান সহিহ বুখারী শরীফ কিতাবুল মানাকিব বাবু আলামাতিন নবুওয়া ফিল ইসলাম এই বাবের মধ্যে হাদিস বয়ান করেছেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে অবস্থান করছেন সাহাবায়ে কেরাম লইয়া এমত অবস্থায় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়া বাড়িতে গেলা গিয়া তার স্ত্রী উম্মে সুলাইম রে ডাকা শুরু করলা উম্মে সুলাইম গরু কোন খাবার আছে নি যদি খাবার থাকে তাহলে জলদি জলদি দেও কেননা আমার নবী আমার প্রিয় মাসবুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বরে আমি বড় নিম্ন হলাম বড় দুর্বল হলাম মনে হয় আমার নবী ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে গেছেন কক্কাসান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব আস্তানি মাতুন না গেল দুই জাহানের বাদশা নবী গরিব আস্তানি মাতুন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রে আল্লাহ ধনী বানাইয়া দিছেন দুই জাহানের বাদশা বানাইছেন এরপরে আল্লাহর হাবিবে এই জিন্দেগিটা মিসকিনের জিন্দেগিটা যাপন করছেন বাহাদুরির বিলাসিতার জিন্দেগি গ্রহণ করছেন না আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ মুবারক বড় নরম হুনলাম দুর্বল নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষুধার যন্ত্রণায় পেটের বুকের যন্ত্রণায় আল্লাহর হাবিব বড় কাতর হয়ে গেছেন এর লাগে আমার স্ত্রী উম্মে সুলাইম বড় কোনো খাইবার থাকলে জলদি জলদি দেও হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন আমার স্বামী আবু তালহা গড়ে কোনো খাইবার কোনো কিচ্ছু নাই সামান্য কয়েক টুকরা জবের রুটি আছে আর সামান্য ঘি আছে এছাড়া খাইবার মতো কোনো কিচ্ছু নাই হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করেন আমার স্ত্রী যতটুকু আছে তুমি তাড়াতাড়ি দেও হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট ছেলে আবু তালহার পরিচয় কিটা উম্মে সুলাইমের পরিচয় কিটা আবু তালহা হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হযরত হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মালিক উম্মে সুলাইমের আবুর স্বামী মালিক ইন্তেকাল করার পরে আবু তালহার লগে তার বিবাহ হয়েছে সুতরাং আনাস ইবনে মালিকের সৎ বাবার নাম আবু তালহা উম্মে সুলাইম আবু তালহার স্ত্রী কথা বোঝা গেছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নরয়ত করেন আমার মা উম্মে সুলাইম এই সামান্য কয়েক টুকরা জবের রুটি একটা তার উন্নার এক পাশে বান্দিরা আর সামান্য ঘি তরকারি হিসাবে সামান্য ঘি ফেসাইয়া ফুতলি বান্ধিয়া এই উন্নাটা নিয়ে আমার শরীরে উড়াইয়া দিলা আর ফুতলি বান্ধা এইটা আমার শরীরে লুকাইয়া দিলা গোপন করিয়া দিলা আমার চাদর উড়নার ভিতরে হারাইয়া দিলা চাদরের ভিতরে উড়াইয়া দিলা কথা বোঝা গেছে নি যেন আমি গোপনে গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত নিয়ে হাজির করতাম পারি আমার নবীর সামান্য খাবারগুলা গ্রহণ করুন পেটের বুকের যন্ত্রণাটা নিবারণ করুন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন
শুনাইনি এটা করলে আমি দৌড়িয়া গেলাম রাসূলুল্লাহর দরবার গিয়ে দেখলাম আল্লাহর হাবিব মসজিদের ভিতরে মানুষের মাঝখানে মানুষে ভর্তি মসজিদ রাসূলুল্লাহ